থানায় আপনার জায়গায় নতুন অফিসার আসছে, সুতরাং আমার কাছে আপনারা কোনো মূল্য নেই। আপনি আমার দলের ছেলেদের ফাইল হাফিজ করলেন কি না করলেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি তার আগেই তাদের নাম পাল্টে ইতিমধ্যে হাফিজ করে দিই। পুলিশের নিয়ম কারণ দায় দায়িত্ব সবই যখন ভুলে গেছেন, তখন কি দরকার এই পোশাকটা পরে থাকার? না স্যার, কম্বলটা তো মরেছে, এবার এগুলো মরবে। না 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 না, এরা মলে আমার কি হবে? হ্যাঁ, মেয়ে ছেলে চোখাবে কে? ছি 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 ছি, অমন অনুক্ষণের কথা বলতে নেই। শোনো শোনো, তোমরা তোমরা কেসে পড়ো, গা ঢাকা দাও, নাম পাল্টে ফেলো, ওই যে আমাদের বারাসাত ভাটিখানায় গিয়ে থাকো, আর সেখান থেকে যে জলপাইগুড়ি শিলিগুড়িতে মাল সাপ্লাই হয় সেই সব কাজ করতে থাকো। এই ধরো টাকা, ধরো টাকা। দেখ ভাই, ওদিকে যে কোনো টাগর টগর মেয়ে ছেলে পাস, নিজেরই আগে হামলে পড়ে তাকে ভোগ করে নিসনি ভাই। তোদের দাদার কথাটা একটু মনে রাখিস। চিন্তা নেই, প্রসাদ পাবি, প্রসাদ পাবি। থাক 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 থাক, যা। যেমন তুমি তেমনি ওদের তৈরি করেছ, বুঝি না বাপু। হ্যালো হ্যালো অভিনাশ বাবু, কে? দীননাথ বাবু বলুন, কি ব্যাপার? মানে আপনার সঙ্গে খুব জরুরি কথা ছিল, ইয়ে মানে গোপনীয়। হ্যাঁ হ্যাঁ, টাকা, টাকা ছাড়া আপনি কি বা বলবেন? এতদিন আপনাদের আপনাদের জন্য অনেক কিছু করেছি, এখনো করব, তবে এবারে কেসটা খুবই জটিল, কারণ হেডকোয়ার্টারে হইচই পড়ে গেছে। ছেলে দুটো ফাইল আমি হাফিজ করে দেবো। ইয়ে তবে মানে তার জন্য কিছু টাকার দরকার, মানে বেশ কিছু টাকা, অন্তত 25,000। 25,000 টাকা? বলি, আমার কি টাকার গাছ আছে নাকি? গাছ? শুনুন দীননাথ, আমি আপনাকে আগে অনেক টাকা দিয়েছি, এবারও দিতাম, কিন্তু আমি জেনে গেছি যে আপনার মেয়াদ ফুরিয়েছে। থানায় আপনার জায়গায় নতুন অফিসার আসছে, সুতরাং আমার কাছে আপনারা কোনো মূল্য নেই। আপনি আমার দলের ছেলেদের ফাইল হাফিজ করলেন কি না করলেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি তার আগেই তাদের নাম পাল্টে ইতিমধ্যে হাফিজ করে দিয়েছি। অতএব নতুন অফিসারের বাপের 7 দিনেই তাদের টিকি খুঁজে পায়। তবু আমি আপনাকে দয়া করে, বুঝলেন, দয়া করে টাকা দিচ্ছি, তবে 25,000 নয়, 5,000। ওই অফিসে আসবার আগেই আপনি ফাইলগুলো সরিয়ে ফেলবেন। শুধু শুধু ঝুট ঝামেলা তো দরকার নেই। আধ ঘন্টার মধ্যে আমার লোক আপনার কাছে পৌঁছেছে টাকা নিয়ে। নমস্কার। আমার নাম রাজীব চৌধুরী। হ্যাঁ স্যার, কার্ডে লেখা আছে স্যার। ও, কিন্তু এখন আপনার হাত ব্যথা হয়নি দীননাথ বাবু? আপনি কি এটাও ভুলে গেছেন যে কতক্ষণ স্যালুট করে থাকতে হয়, তাছাড়া টুপি ছাড়া? ও হ্যাঁ হ্যাঁ, থাক থাক, পুলিশের নিয়ম কারণ দায় দায়িত্ব সবই যখন ভুলে গেছেন, তখন কি দরকার এই পোশাকটা পরে থাকার? না স্যার, এমন কাজ করবেন না স্যার, মরে যাবো স্যার। আমার বিরাট বিরাট ফ্যামিলি, বিরাট আমার সংসার। সংসার? সংসার? আপনাদের মতো দায়িত্ব জ্ঞানহীন ঘুষখোর পুলিশ অফিসারের জন্য কত সুন্দর সুন্দর সংসার নষ্ট হয়ে গেল, সে খবর রাখেন আপনি? মধুমাসির শঙ্কর কে ফোন করেছিল আপনাকে? আমি আমি জানি না স্যার, বিশেষ করুন কে ফোন করেছিল, কি ব্যাপার। আমি আমি তো ফোন তুলে অবাক। অবাক? হ্যাঁ অবাক? হ্যাঁ, সত্যি অবাক। কিন্তু আধ ঘন্টার মধ্যে ওই 5,000 টাকা এখানে এসে পৌঁছলে, আমি জানি না কে বা কারা পাঠাচ্ছে, সেই টাকাই এটা প্রমাণ করে দেবে যে কার কার সঙ্গে আপনার সম্পর্ক আছে, আর সেই সঙ্গে আপনার সব কীর্তিকলাপ প্রকাশ হয়ে যাবে। স্যার, আপনারা থানার বাইরে কেউ যাবেন না, যে যার কাজ করুন। আপনার নাম কি? আমি সাব ইন্সপেক্টর চ্যাটার্জি স্যার। চ্যাটার্জি বাবু, আপনি ডিএসপি সাহেবকে একটা ফোন করুন, আমি কথা বলবো। রাইট স্যার। আপনি দাঁড়িয়ে কেন, বসুন, আমি এক্ষুনি আপনার চেয়ার কেড়ে নিচ্ছি না। স্যার, আমাকে ক্ষমা করুন স্যার। যতক্ষণ না পর্যন্ত এই 5,000 টাকা এখানে এসে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত এই চেয়ারটা আপনি বসে থাকবেন। হ্যাঁ,
এই থানার দারোগা হিসেবে। হ্যাঁ স্যার। Sit down, I say. হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলুন স্যার। হ্যাঁ, ডিএসপি সাহেব। হ্যালো, গুড মর্নিং স্যার, দিস ইজ রাজীব চৌধুরী রিপোর্টিং। ইয়েস, হ্যাঁ স্যার, হ্যাঁ যা যা বলেছিলাম এক্স্যাক্টলি তাই। আপনি একবার এখানে আসুন স্যার, ইউ উইল কাম টু নো অ্যাবাউট এভরিথিং। স্যার একটা লোক এসে খামটা দিয়ে গেল আপনাকে দেবার জন্য। লোকটা কোথায়? ওদিকে স্যার। ওদিকে? আরে লোকটা কোথায়? এই গাড়ি ছিল। কিসে এসেছিল? গাড়িতে। গাড়ি নামা নিয়েছ? না স্যার। Damn it! Is it a police station? খামটা খুলুন, খুলুন খামটা। চ্যাটার্জি বাবু, দেখুন তো বোধহয় সাহেব এসছেন। স্যার এদিকে আসুন, আসুন। স্যার, এই সেই টাকা যেটা দীননাথ বাবুকে মাধুরী দেবীর মার্ডার কেসের ফাইল সরানোর জন্য কেউ পাঠিয়ে। বলুন দীননাথ বাবু, এ সম্বন্ধে আপনার কি বলার আছে? খুবই লজ্জার কথা, আপনার মতো একজন পদস্থ পুলিশ অফিসার এভাবে ঘুষ খায়। আপনি ক্ষমার অযোগ্য। সত্যি খুব লজ্জার কথা। আমাকে এভাবে ষড়যন্ত্রে ফাঁসানোর জন্য রাজীব বাবু যে এভাবে চাল চালবেন আমি তা ভাবতেই পারিনি। তার মানে কি বলতে চান আপনি? স্যার, রাজীব বাবু নিজেই এখানে টাকাটা রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, আমার চাকরিটা খাবার চেষ্টা করছেন। ছি ছি রাজীব বাবু। সত্যি দীননাথ বাবু, আপনার উপস্থিত বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু আমারও সামান্য একটু উপস্থিত বুদ্ধি আছে। এই ছোট্ট টেপ রেকর্ডারটিতে টেলিফোন সেই লোকটির, আপনার, আমার সব কথা রেকর্ড করা আছে। শুনুন। ফাইল আমি হাফিজ করে দেবো। তবে মানে মানে কিছু টাকার দরকার, মানে বেশ কিছু টাকা। 25,000 টাকা? বলি আমার কি টাকার গাছ আছে নাকি? গাছ? 5 ঘন্টার মধ্যে আমার লোক আপনার কাছে পৌঁছতে টাকা নিয়ে। এমন কাজ করবেন না স্যার, মরে যাবো স্যার। আমার বিরাট বিরাট ফ্যামিলি। এই এলাকার সমস্ত মার্ডার কেসের সঙ্গে আপনি জড়িত আছেন বলে এবং ঘুষ নেওয়ার অপরাধে আমরা আপনাকে সাসপেন্ড করলাম। ওয়েল ডান মিস্টার রাজীব চৌধুরী, আজ থেকে এই থানার অফিসার ইনচার্জ আপনি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। বলো কি ভুবন, এই যে হাতে হ্যারিকেন, হ্যাঁ, নতুন অফিসারের নাম তাহলে রাজীব চৌধুরী। তার মানে হ্যাঁ, উনি তো স্বর্গীয় সন্দীপ চৌধুরীর ছেলে। এই সর্বনাশ, যেভাবে দীননাথকে ধরলো, মনে হচ্ছে আমার হারামজাদা ভাইপো খুব চালাক চতুর অফিসার হয়েছে। ভাগ্যিস পিল্লুকে দীননাথের হাতে টাকাটা দিতে বলিনি, বাইরে এক কনস্টেবল হাতে দিতে বলেছিলাম। এই যাত্রা খুব বেঁচে গেছি, যা হোক। এই যাত্রায় বেঁচে গেছে। এরপর তুমি খুব ভয় পেয়ে গেছো বলে মনে হচ্ছে। পাবো না। তাছাড়া আরো জোরদার খবর জোগাড় করে এনেছি। হ্যাঁ, ওই মাধুরী ব্যানার্জি হলো রাজীবের বাল্যবন্ধু শঙ্করের মা। হ্যাঁ, রাজীবের মমতু মাসি। তুমি খুব খুব ভালো করে জানো আমার অত্যন্ত হাই ব্লাড প্রেশার। একসঙ্গে এতগুলো অলক্ষণে খবর একটা পাল্টা নাই চাপ চাপ চাপ। মাধুরী ব্যানার্জি তো শুনেছি বেলতলায় থাকতো। থাকতো, কিন্তু রাজীব দিল্লি চলে যাবার পর ওরা একে নিয়ে এসে উঠেছে। আমরা এখন কি করব? কি করব? আকাশের তারা গুনবো। হ্যাঁ, তাই করতে হবে। চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে হবে। কোথাকার জল কোথায় গড়ায় তাই লক্ষ্য করতে হবে। কি সর্বনাশ!
একদিকে রাজীব চৌধুরী, অন্যদিকে শঙ্কর ব্যানার্জি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।